শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আহত প্রাক্তন তৃণমূলের বিধায়কের উপর পাল্টা একাধিক সমাজ বিরোধী কার্যকলাপ করার অভিযোগ উপেন বিশ্বাসের। হাবড়ার বাণীপুরের একটি স্কুল থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। বর্তমান বাজারে চাহিদা বাড়ায় বেড়েছে শুকরের চাষও। স্বাগতিকা মিউজিকের উদ্যোগে মুক্তি পেল নতুন বাংলা গানের অ্যালবাম 2+1=3। সেক্স র্যাকেট নিয়ে রণদীপ সরকারের বাংলা ছবি নট এ ডার্টি ফিল্মের ট্রেলার ও ফার্স্ট লুক লঞ্চ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে। বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন বাগদার প্রাক্তন তৃণমূলের বিধায়ক দুলাল বর। তার বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুললেন বাগদার বর্তমান তৃণমূলের বিধায়ক উপেন বিশ্বাস। দুলাল বর একজন দুষ্কৃতী, তার বিরুদ্ধে খুন ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। তাও পুলিশ ওই প্রাক্তন তৃণমূলের বিধায়ককে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন উপেন বিশ্বাস। তাকে পুলিশ অ্যারেস্ট করে নাই, সে তহবিল তসরিফের আসামি, তাকেও সে অ্যারেস্ট করে নাই। সে স্মাগলিংয়ের আসামি, তাতেও তারা অ্যারেস্ট করে নাই। পাশাপাশি কোনো রাজনৈতিক রং না দেখে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ারও কথা বলেন এই বিধায়ক। আর আমি সরকারের পার্টি হয়ে আমি বলছি পুলিশকে যে পুলিশ তুমি নিরপেক্ষ থাকো। পুলিশ তুমি যারা এই অসামাজিক লোক, যারা এখানে চোরাচালানকারী বা যারা সিন্ডিকেট করে তাদের সাথে তুমি যেও না। পূর্বী নিউজের জন্য আনন্দ পাত্রের রিপোর্ট। হাবড়া বাণীপুরের একটি স্কুল থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। বাণীপুরে একটা বেসিক মাল্টিপারপাস একটা স্কুল আছে। এই স্কুলে গত 26/1/2015 এবং তারপরে আরও দুবার, একটা মে মাসে 11ই মে এবং একটা জুলাই মাসে, এই তিনটে চুরি হয় পরপর। এবং এই চুরি হওয়ার পরে স্কুলের যারা কর্তৃপক্ষ তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করে এবং আমাদের কাছে কোনো ক্লু ছিল না। আমরা ওই স্কুলে সিভিক পুলিশ গার্ডের ব্যবস্থা করি। এরপরে হঠাৎই আমরা 17/9 বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা 4টি ছেলেকে ওই স্কুলের কাছ থেকে, বাণীপুরের একটি জায়গা থেকে আমরা 4 জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাদের কাছ থেকে একটি ফায়ার আর্মস, 3 রাউন্ড অ্যামুনেশন, একটি ভোজালি এবং একটি লোহার রড পাওয়া যায়। তো এই মালগুলো নিয়ে তাদেরকে ওই স্কুলের কাছাকাছি জায়গা থেকে অ্যারেস্ট করাতে তাদেরকে ওই অ্যাঙ্গেলে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং জিজ্ঞাসাবাদ করতে করতে তারা কনফেস করে যে তারা ওই স্কুলেরই এক্স স্টুডেন্ট এবং একজন তাদের মধ্যে রানিং স্টুডেন্টও ছিল। এই 4 জন এবং তার সঙ্গে আরও 2 জন ছিল যারা পালিয়ে যায়। এই 6 জন মিলে ওখানে 3টে চুরি করেছে এবং আবার তারা চুরি করার জন্য ওখানে জড়ো হয়েছিল। তো এই ঘটনার জন্য একটা সেপারেট কেস আমরা করি আর এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওদের কাছ থেকে খেপে খেপে চোরাই যে মাল, এন্টার মালটা আমরা রিকভারি করেছি। ওই স্কুল থেকে চুরি গিয়েছিল 2টো কম্পিউটার সেট, সিপিইউ, কিপ্যাড সব নিয়ে, কিবোর্ড সব নিয়ে। এর ছাড়াও ছিল একটি প্রিন্টার, একটি প্রজেক্টর মেশিন এবং 18টা ফ্যান। এন্টার মালটা আমরা রিকভারি করেছি, ওদের কাছ থেকে আমরা রিকভারি করেছি এবং এটা আমার স্কুলকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। চোরাই মালগুলো আনুমানিক কিরকম মূল্য সেটা আমরা বলতে পারবো না। কোন কম্পিউটারের কোম্পানি, বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন রকম দাম হয়, সেটা স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে। কজন অ্যারেস্ট হয়েছে? এই কেসে 4 জন অ্যারেস্ট হয়েছে। আর কি বাকি আছে অ্যারেস্ট হওয়ার? আরও 2 জন বাকি আছে, তাদেরকে আমরা খোঁজ করছি, তারা এখন পালিয়ে রয়েছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বর্তমান বাজারে চাহিদা বাড়ায় চাষও বেড়েছে শুকরের। বলল পাটবেড়িয়া অঞ্চলে 30 বিঘা জমির উপর ডক্টর বিবেকানন্দ মজুমদার করছেন শুকরের চাষ, পাশাপাশি করছেন মাছ চাষও। খাদ্য তালিকায় পোর্কের বিভিন্ন আইটেম খাসি বা পাঠা কিংবা মুরগিকেও টেক্কা দিচ্ছে এই পোর্ক আইটেম। লাভ যখন 50%, তখন আর বসে থাকা কেন? আমরা কথা বলছিলাম বীরনগর হাসপাতালের ডাক্তার বিবেকানন্দ মজুমদারের সাথে, যিনি বনগাঁ পাঁচবেড়িয়া অঞ্চলে 30 বিঘা জমির উপরে তৈরি করেছেন শুকরের ফার্ম। 4 বছর ধরে চলছে এই কর্মযজ্ঞ। 15 জন লোক পরিষেবা দেন এই ফার্মে। বর্তমানে 357টি শুকর প্রতিপালিত হয় এই ফার্মে। পাশাপাশি চাষ করেন মাছেরও। শুকরের বৃষ্ঠা মাছের খাদ্য হওয়ায় মাছ ব্যবসাতেও ভালো লাভ করছেন বিবেকানন্দ বাবু। মানে আমার এই এরিয়াটা হচ্ছে 30 বিঘে জায়গার উপরে জল, তার ভিতর ওই 22-23 বিঘে জল করা হবে আর বাকিটা চাল্লা আছে, এক একটা চাল্লা 20-25 ফুট করে চওড়া, তার উপরে ওই 11 ফুট চওড়া করে আর ঘর করা হয়েছে। সেই ঘরের উপরে মাছ শুয়োরের ঘরগুলো হচ্ছে 8 ফুট বাই 8 ফুট, আর যেটা আমি মাংসের জন্য শুরু করি সেটা হচ্ছে 5 ফুট বাই 4 ফুট করে ঘর করা আছে।
এই 5 ফুট বাই 4 ফুটের 148টা ঘর আছে, আর মাস্টারের ঘর আছে 34। এখন আমার যেটা আপনি আছে প্রায় 357টার মতো। যৌথভাবে করে মাছ চাষে যেমন খাওয়া খরচ আগে প্রায় 18-20 লাখ টাকা খাওয়া খরচ যেত, সেটা এখন এইভাবে যৌথ চাষ করে পুকুরে পায়খানা খাওয়া মাছ পুকুরে পড়ায় সেটা এই 9 লাখ 10 লাখের মতো খাওয়া খরচ হয়। তাতে মাছ চাষের হিসাবে অনেক বেশি লাভ হয়। আর শুয়োরে যেটা সুবিধা হচ্ছে, শুয়োরে এই মলটা যে কোনো জায়গায় যদি ডাঙায় করতাম তাহলে এই মলটা কোথায় ফেলতাম সেটা একটা সমস্যা। সেই মল থেকে যে দুর্গন্ধ ছড়াতো, আমার এটা যেহেতু ডাইরেক্ট পুকুরে যায় সেহেতু কোনো দুর্গন্ধ হয় না, এবং মাছ যেহেতু খেয়ে নেয় কোনো ময়লা ছাড়া কোনো সমস্যা নাই। আমি এই শুকর চাষটা 4 বছর হলো। আমার এখানে সব মিলিয়ে 15 জন লোক আছে। আমার সবমির জন্য কার্তিক সাহার রিপোর্ট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1500 স্কোয়ার ফুটের ধুনসর কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির স্যুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। সাগরিকা মিউজিকের উদ্যোগে মুক্তি পেল নতুন বাংলা গানের অ্যালবাম 2+1=3। নিউ জেনারেশনের পছন্দসই মেলোডি থিম নিয়ে সৌম্য বসুর মিউজিক ডিরেকশনের নতুন বাংলা অ্যালবাম 2+1=3 লঞ্চ হলো সম্প্রতি। এই সিডি রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় সরকার, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন সহ অনেক বিশিষ্টজনেরা। বলতে এটা আমার কাছে সত্যি খুব চাপের যে মেয়ের অ্যালবাম করা। সবার অ্যালবাম যখন করি, অন্য মিউজিশিয়ানদের, অন্য সিঙ্গারদের সবার কাজ করেছি, বোম্বে তথা এখানে সবারই কাজ করেছি, এটা আমার ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু নিজের ফ্যামিলির কাজ বা মেয়ের কাজ করতে গিয়ে আমি প্রচণ্ড চাপে ছিলাম, এবং তার সঙ্গে সেটাই যে আমার পাশাপাশি যে মিউজিশিয়ান তারা এত হেল্প করেছে, ওরাই গান গাইয়েছে। ইনফ্যাক্ট মানে আমি রেগে যাচ্ছি যখন বলছে না আমি গাইয়েছি ছাড়, প্রথম অ্যালবাম যখন, তো ওরা তখন করে নিচ্ছে, ওরা গান গাইয়ে নিয়েছে, ওরা মিউজিক করিয়ে নিয়েছে ওকে দিয়ে নানা রকম।
তো এটা কি খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা ওরা সবাই মিলে করেছে এবং আমার মেয়ে ওদের সঙ্গে মিশে ওরা খুব ছোট থেকে ওদেরকে দেখেছে, যার জন্য খুব হোমলি অ্যাটমসফিয়ারে কাজ হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই অ্যালবামটা আমরা একসঙ্গে বসে কাজ করেছি, বোম্বের মিউজিশিয়ানও ছিল, একসঙ্গে বসে কাজ করেছি। কারণ এটা অনেক দিনই ছিল যে বাড়িতে হোমমেডে কাজ করে কেউ কেউ ধরো প্রোগ্রামিং করে যে কাজ করে তা নয়, আমরা একসঙ্গে বসে মিউজিশিয়ানরা কাজ করেছি। জয় সরকার আমি দুজনে মিলে কাজ করেছি, আমি 3টে গান করেছি, জয় 3টে গান করেছে। বাট এইভাবে পুরো জিনিসটাকে আমরা সাজিয়েছিলাম এবং আমার মনে হয় লোকের ভালো লাগবে। এবং এটা ইয়াং জেনারেশনের নাম্বার, ইয়াং জেনারেশন পেপি নাম্বার পছন্দ করে সেরকমও আছে, আবার খুব মেলোডি নাম্বার আছে, এভরিথিং ইজ দেয়ার। আমার মনে হয় লোকের ভালো লাগবে এবং বাংলা আধুনিক গানকে ফিরিয়ে আনার জন্য নিউ জেনারেশনের যে উদ্যোগ, এটা সত্যি ভালো। মানে অনেক ছেলে মেয়ে করছে এবং আমার মেয়েও তার সঙ্গে করছে। আমার তো এখনো শোনা হয়নি, তবে সব থেকে বড় কথা হচ্ছে যে একজন নতুন ট্যালেন্ট আমরা পাবো। অশ্বিনী সুন্দর গান করে এবং সব থেকে বড় কথা ওর বাবা সৌম্য ঘোষ সুর করেছে, জয় সুর করেছে, নিশ্চয়ই কিছু একটা নতুনত্ব পাবো। পূর্ব নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। সেক্স র্যাকেট নিয়ে রণদীপ সরকারের বাংলা ছবি নট এ ডট ফিল্মের ট্রেলার ও ফার্স্ট লুক লঞ্চ হলো সম্প্রতি। প্রোফাইল লোকের সাথে একজন লো প্রোফাইল অ্যাস্ট্রোলজারের রিলেশনটা ভুল মানুষ মাত্রই হয়। দেখুন, ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ। বং এতে মন্ডলাকারু। নমস্কার, আমার নাম রয়। ও জয়, দেখি তোমার দেখাও তো। হাতের কথা বলছি। ও হাত দেখাও। দৈনন্দিন সংবাদপত্র খুলেই দেখা যায় ফ্রেন্ড ক্লাব, মেসেজ পার্লার, স্কট সার্ভিসের মতো একের পর এক সম্পর্কের হাতছানি দেওয়া যোগাযোগের কত ঠিকানা। এমন একটি চেনা কন্টেন্টের মধ্যে কলকাতা সেক্স র্যাকেট সম্পর্কে অনেক সচেতনতামূলক তথ্য নিয়ে বাংলা ছবি নট এ ডট ফিল্মের ট্রেলার ও ফার্স্ট লুক লঞ্চ হলো সম্প্রতি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সাহেব ও সুচন্দ্রা। এছাড়াও রয়েছেন কৃষ্ণ কিশোর, রজতাভ দত্ত, রকেট, খরাজ, এনাম, মমতাজ, মাধবী সহ অনেকেই। পর্নোগ্রাফি নিয়ে এই ছবি তৈরি করায় ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন পরিচালক রণদীপ সরকার। সেক্স র্যাকেট সম্পর্কে মানুষকে সচেতন করতেই এমন একটি গল্প নিয়ে এই প্রথম ছবি পরিচালনা করা, এমনই জানালেন রণদীপ। ম্যাম, আপনার কি মনে হয় পকেট মানির জন্য নিজের সেক্স ভিডিও আপলোড করা এখন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে?
তবে আমার মনে হয় না যে আমাদের স্টুডেন্টরা এরকম একটা চিপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে। কন্টেন্টটা আসলে আমরা এটা আমরা সবাই জানি। এই কন্টেন্টটা রোজ পেপার খুললে আমরা এই যে ফ্রেন্ডশিপ ক্লাব, মেসেজ পার্লার, এস্কর্ট সার্ভিসের অ্যাড দেখতে পাই। এটা আমার সবার কাছে এটা খুব পরিচিত কন্টেন্ট, কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি এর পেছনে কি হয় এবং কলকাতা থেকে এই বিজনেসটা কিভাবে অপারেট করা হয়। তো এই সব কিছু নিয়ে নট এ ডার্টি ফিল্ম। এবং এই যে এখন আমরা ফেসবুক, অনলাইন এগুলোতে যে ফ্রেন্ডশিপ করি, নেগেটিভিটি কতটা আমরা না জেনে যে একজন আননোন ব্যক্তির সাথে আমরা ফ্রেন্ডশিপ করি, তার ফলে আমাদের লাইফে অনেক রকম সমস্যা আসতে পারে। এবং এই সেক্স র্যাকেটের একটা পার্ট কীভাবে অনলাইনে থেকে অপারেট করে এবং অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের ট্র্যাপে ফাঁসা এবং বিদেশের পর্ন মার্কেটে সব ডিভিডি পাচার হয়ে যায়। তো এই সব কিছু নিয়ে নট এ ডার্টি ফিল্ম। সেক্স র্যাকেটের মতো বিতর্কিত বিষয় নিয়ে সাহসী পদক্ষেপ দেখানোর পরিচালকের প্রশংসা করলেন অভিনেতা কৃষ্ণ কিশোর। তোমার রাজপুত্রের কর্মকাণ্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এখন যদি কেয়ার না করো পরে আর করতে পারবে না। তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। প্রথম কথা, রণদীপ একজন ফিল্ম মেকার। এত অল্প বয়সে আমাদের খুব ইচ্ছে ছিল এত অল্প বয়সে কোনো কাজ করার। তো সেই রকম এত অল্প বয়সে এরকম ভাবে কাজ করছে রণদীপ, সেইটা ভীষণ এনকারেজিং, আমার পক্ষে ভীষণ ভালো লাগার একটা জিনিস। এবং ওর সঙ্গে শুটিং করতে গিয়ে দেখেছি যে শিউ সেন্সিটিভ দ্য বডি, এরকম যা যা ঘটছে সেই নিয়েই ছবি, কিন্তু সে ওই বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করছে এটা খুব চমকে যাওয়ার মতো এবং চমকে দেওয়ার মতো বটে। পুরো ছবিটা আমি এখনো পর্যন্ত দেখিনি, সময় আসেনি এখনো। তো আমার মনে হয় সাধারণ মানুষ মানে যারা যারা ছবিটা দেখবেন তাদের একটা আগ্রহ তৈরি হবে এবং এক ধরনের, যদিও আমরা সবাই সবটা জানি, আলাদা করে একটা সচেতনতা তৈরি হবে, একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, এগুলো আমার মনে হয়। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করে বেশ এক্সাইটেড সুচন্দ্রা। আজ সময় অসহায়, আমি ব্যস্ত আশকারায়, তোকে চাইছি রে, দিন কাটছে না যে আর। অ্যাক্সিডেন্ট, এটা একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যান। যখন আমি হিরোর গার্লফ্রেন্ড হচ্ছে তো খুব ইনোসেন্ট একটা ক্যারেক্টার, একে অপরকে খুব ট্রাস্ট করে, ভালোবাসে, বদমাইশি করে। তো যখন একটা এফবি রিলেটেড যখন সাহেবের সাথে একটা ক্রাইম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই একটাই ক্যারেক্টার যে অ্যাপস, সে কিন্তু সার্টেনলি ওকে এত ম্যাচিওরলি ডিল করে। সবাই ওর এগেইনস্টে, ওর বাবা মা, প্যারেন্টস, কলেজের সমস্ত ফ্রেন্ডরা, কিন্তু এই মেয়েটা একমাত্র বলে লাইফে সেক্সটাই ইম্পর্টেন্ট নয়, মানে ও ফিল করে কোথাও এটা হতে পারে না, এটা করানো হয়েছে জোর করে। তো ইটস রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। নট এ ডার্টি ফিল্মে মোনা নামে একটি মডার্ন মেয়ে চরিত্রে অভিনয় করেছে মমতাজ। দাদু ভাই, দরজা বন্ধ কেন? জয় জয়, দাদু ভাই দরজা খুলছে না। প্রথমে যখন গল্পটা শুনি পুরো ব্যাপারটা, বা আমি যে চরিত্রটা প্লে করেছি মোনা, সেইটা শুনে প্রথমে আমি রীতিমতো মানে একটু চেয়ারে উঠে টুটে বসে এলাম, আচ্ছা এরকম। অ্যান্ড খুব মজা পেয়েছিলাম ইনফ্যাক্ট, কারণ ইট ইজ সামথিং ভেরি নিউ, সামথিং কি বলবো, এর পিছনে অনেক সাহস দরকার হয়, কারণ যেই টপিকটা নিয়ে এই ছবিটা, সচরাচর এই টপিকে ছবি হয় না, বা ইটস এ ভেরি রিস্কি টপিক আমি বলবো। তো সেটাকে প্রপারলি রিসার্চ না করে বা হোমওয়ার্ক না করে একটা ছবি তৈরি করলে কিন্তু ইট ক্যান লিড টু আ লট অফ থিংস। তো সেখানে আই উড সে হি ইজ রিয়েলি ডান হিজ বিট। অ্যান্ড এটা ওর প্রথম ছবিতেই যে ও এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে, রিয়েলি হ্যাটস অফ টু হিম। সম্ভবত দিওয়ালিতেই মুক্তি পাবে নট এ ডার্টি ফিল্ম। এই ছবিটি হলে গিয়ে সকলকে দেখার জন্য অনুরোধ জানালেন পরিচালক। তোকে একটাই বলবো যে আউট অফ বক্স গিয়ে একটা চেষ্টা করেছি এবং নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।
আর তার সাথে স্ট্রং মেসেজও আছে, যাতে আমাদের বয়সী ইয়ং ছেলেমেয়েরা সতর্ক হয়ে যায়, এই ট্র্যাপে পা না দেয়। তো এই ট্র্যাপে কীভাবে এই ট্র্যাপটা কাজ করে সেটা জানার জন্য নটি ফিল্ম দেখা দরকার। তার ফলে আমার মনে হয় অনেকেই এই যে জানে না, মানে এই যে রোজ পেপারে যে অ্যাডগুলোর ব্যাপারে, এবং এই যে সেক্স র্যাকেট কলকাতাতে কী করে অপারেট করা, এই পুরো জিনিসটাই অন্ধকারে রয়েছে। সেই অন্ধকার থেকে মানে এই মেসেজটা অডিয়েন্স পাবে, এবং তার সাথে এন্টারটেনমেন্ট প্যাকেজটাও ছবিটাতে ভরপুর রয়েছে, গান রয়েছে, ডান্স রয়েছে, স্টোরি লাইন স্ট্রং, সব মিলিয়ে চেষ্টা করেছি একদম খুব এন্থু নিয়ে। তো অডিয়েন্স যদি আসে হল পর্যন্ত ছবিটা দেখতে, ভালো লাগুক খারাপ লাগুক সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট আসুক দেখতে, ভালো লাগলে পাশের বাড়ির পাশের লোককে বলুক, এবং খারাপ লাগলে সেটাকে ক্রিটিসাইজ করুক। অ্যাটলিস্ট ভালো লাগুক খারাপ লাগুক হল পর্যন্ত আসুক, ছবিটা দেখুক, তার ফলে আমরা অনেক এন্থু পাবো এবং আরও ছবি করতে পারবো। সুতরাং অ্যাটলিস্ট এসে আমাদের এনকারেজ করুন। পূর্বী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। জয় জয় দাদু ভাই দরজা খুলছে না।